ओम पुरुषोत्तम भगवान अधिपयन्ति ओम नमस्तस्यै नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हिरी चर्चु सर्वदम मुहम्मदा ओम शांति नमो नमः। हजरत चिजरुल माइकराम तोलाबाइजाम सामिल मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ওয়াহদাহু লা শারীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে প্যান্ডেলের ভিতরে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব যিনি গুরুর গুরু জগৎ গুরু আকাই নামদার মাদানী তাজ্জার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রথমে মাইক ঠিক করুন ভাই, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের নিয়ম হচ্ছে, শর্ত হলো বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো হতে হবে, 3 নাম্বার মাইক ভালো হতে হবে। তিনটের মধ্যে যদি একটা গোলমাল হয় তো আর বিরিয়ানি হবে না, খিচুড়ি হবে, বুঝলেন? মানে আপনার কারণে বক্তার বদনাম হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, চেষ্টা করছি, করুক, অসুবিধা নেই। এবার আমি একটা লাউড স্পিকার দিলাম, ওইটাতে দেখুন ব্যাটারি ভরে। হ্যালো হ্যালো, যাই হোক বাবা, ইউটিউবার নাকি? হাইরে হাইরে হাইরে, হ্যাঁ ইউটিউব দেখলেই তো ভয় লাগে সব, ক্যামেরা দেখলে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। যারা বাইরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, কেননা জালসা বহু শুনেছেন, বহু শুনবেন। অনেক বক্তা, এখন মার্কেটে বক্তার অভাব নেই, আল্লাহ পাকের রহমতে হাজার হাজার 101 বক্তা রয়েছে, বুঝেছেন? কেউ কম নয়। আল্লাহ পাক সকলেই ফুল, এক একটা ফুলের এক একটা খুশবু। প্রচুর বক্তা দেখেছেন, আরো দেখবেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে, কিন্তু এই মালদেরকে ভাগ্যক্রমে পাওয়া যায়। বছরে 2 বছরে হয়তো এক একবার এক একটা ডিস্ট্রিক্ট এলাকায়। এরই জন্য বলছি, সোনামুখী, আপনাদের ভালোবাসায় আমি এসেছি, আপনারাও এসেছেন। ছুঁচো মেরে হাত বন্ধ করে লাভ নেই, যখন জালসা শুনতেই হবে তখন ভালো করেই শুনুন। এদিক সেদিক না ঘুরে বেড়িয়ে অযথা সময় নষ্ট না করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। হ্যাঁ, আল্লাহ পাক যদি বাঁচায়, আল্লাহ পাক যদি বলান তাহলে কিছু বলবো, আর আপনাদেরকে যদি শোনান তাহলে কিছু শুনবেন। কিন্তু আপনাদের যা পরিবেশ, এ দেখে তো মনে হচ্ছে বিশাল বড় কনফারেন্স। আমাদের লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় বিভিন্ন দেশে, যখন প্রোগ্রাম হয় তাতে এত গ্যাঞ্জাম হয় না, ইয়া সামান্য 2-1 হাজার লোক এরকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করছিলেন? বক্তাকে জলদি উঠাও জলদি উঠাও, জলদি করো করতে করতে সালা আধা ঘন্টা বসাই হয়ে গেল, আমার পাগড়ি পর্যন্ত পরার টাইম পেলাম না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এখনো তো আপনাদেরই বসার কোনো ঠিক হয়নি, পরিবেশ ঠিক হয়নি। তখন আমি তাড়াতাড়ি করে, আমার টাইম হয়ে যাবে, বক্তব্য ছেড়ে দিব, নিয়ে বলবেন এত জলদি ছেড়ে দিল, তুমি যে দেরি করে বসলে, বুঝলেন? এটাই তো হচ্ছে মুশকিল। যাই হোক, একটু সামনে আসুন, বসুন, আসুন, মাহফিলের পরিবেশ ঠিক করি, সবাই মিলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে পড়ি। যারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আহমদ সরওয়ারে अंबिया दहरी में जिस घड़ी हो गई, आमद सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। आमद आमद सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई,
बुत परस्तों की मोह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। सुभान अल्लाह, सुभान अल्लाह। एखोनो माइक ठीक हलो ना, या नाथ पड़ार माइक लाई। हेलो ठीक, हेलो। हाँ, আপনার আওয়াজ টানছে কেন, ঝ্যাঁঝা কেন করছে, ক্লিয়ার না শুনতে পারেন না? যাই হোক, আপনারা যারা রয়েছেন আপনাদেরকে বলবো একটু চেঁচামেচি কম করেন সোনামুখী। হ্যাঁ, এরকম চেঁচামেচি করলে আর কি করে হবে বলেন? কথা হচ্ছে আমরা যে মাহফিলে এসেছি, শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আমি আয়াতে কারিমা পেশ করেছি, যেটা হলো একসঙ্গে কি দুটো কাজ হয় বলেন? এইভাবে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর বুকে আমরা থাকতে হলে এক একজন মানুষ এক একজনকে আমরা ভয় করি। প্রত্যেকটা মানুষের দিলে কারো না কারো একটা ভয় থেকে থাকে। কেউ পুলিশকে ভয় করে, কেউ কোন র‍্যাবকে ভয় করে, কেউ নানান জনা নানান রকম কারো না কারো ভয় একটা দিয়ালে মানে দিলে রয়েছে। কাউরে কোন পশুর ভয়, কারো কোন হয়তো নেতা মন্ত্রীর ভয়, প্রত্যেকের দিলে ভয় কিন্তু সকলের আছে। কিন্তু কারো না কারো ভয় সেটা দুনিয়ার সৃষ্টির ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, প্রকৃত ভয় যদি করতে হয় কোন মোল্লাকে নয়, কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো। বেশক, হ্যালো চেক, হ্যালো, কেবল মাত্র তোমার আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে ভয় করো আমরা সবাই আল্লাহ বললেন, কিন্তু আমরা এখানে যতজন রয়েছে সবাই আল্লাহকে ভয় করি, করি না? সবাই আল্লাহকে ভয় করি। কিন্তু আসলে বলুন তো বাবজি, ভয় কাকে বলে? ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানি না। মুখে তো সবাই বলি আল্লাহকে ভয় করি, ভয় করি, কিন্তু আসলে কি একে ভয় করা বলে? কখনোই নয়। ভয় জিনিসটা কি আমরা এগুলোই জানলাম না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে পরে কেউ কাউকে না কাউকে ভয় করতে থাকে। কিন্তু আমি আল্লাহ বলছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানি না। তাই আমি আল্লাহ বলছি, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, তোমরা যারা দুনিয়ার বুকে রয়েছো, কাউকে দুনিয়ার বুকে থেকে কোনো মোল্লাকে ভয় করিও না। ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ, শুধু তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কিন্তু আল্লাহকে ভয় করা কাকে বলেন? সবাই আমরা এখানে যারা রয়েছি সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় জিনিসটা কি এগুলো এখনো জানলাম না। পুলিশ দেখলে একরকম ভয়, র‍্যাব দেখলে আরেক রকম ভয়, রাত্রে বেলায় কুকুর পেরিয়ে গেলে ও তো আরেক রকম ভয়, শিয়াল যদি রাস্তায় পার করে দেয় ও তো আরেক রকম ভয়, হঠাৎ যদি বাঘ চলে আসে ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে। কিন্তু ভয় রয়েছে প্রত্যেকের দিলে, কিন্তু এরা সৃষ্টি, আজ আছে কালকে নাও থাকতে পারে। এদের যদি এত ভয় করতে হয় যে মহান স্রষ্টা, তিনাকে কত ভয় করা উচিত। তাই আমার আল্লাহ বলেন, মুখে বলিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো, আর মুখে বলিও না আমি আল্লাহকে ভয় করি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। আমার এই আয়াতের ওয়াজ অনেক রয়েছে, আজকে আপনাদের সামনে একটু আলাদা ভাবে বলি, বুঝলেন? খুব সুন্দর কথা, একটু তাড়াতাড়ি আপনারা চুপচাপ বসে পড়ে শোনা। মাইকম্যান ভাই, আপনি এখনো বুঝতে পারলেন না আমার কথা, যে আপনার আওয়াজ টানছে খুব জোরে, আমাকে জোর শক্তি, মানে যখনই বলতে যাচ্ছি গলায় ব্যথা করছে। সব বক্তার ক্ষেত্রে কোনো যায় আসে না, যারা জীবনী করে জীবনী ওদের কোনো ব্যাপার না, যা দিবেন তাতেই চলে যাবে। মা শোনো গো পগার পার, বুঝলেন? কিন্তু আমাদের একটু উচ্চ র্যাঙ্কেরই লাগে, তো যার জন্য একটু সমস্যা হয়। হ্যাঁ, আপ ডাউন হচ্ছে ভলিউম, আর আপনাকে ইকো কেমন জানি না, কিন্তু আওয়াজ টেনে নিচ্ছে খুব, সেরকমই দেখবেন।
হ্যাঁ হ্যালো চেক হ্যালো। আর এত বড় বড় জালসা মাহফিল এত বড় বড় হন্ডার প্রয়োজন হয় না, 2-3টে চোঙেই তো যথেষ্ট। এ কি গান বাজাবার জন্য এসব ঠিক আছে, যদি সেটিং না করতে পারে তো এত বড় হন্ডা দরকার নেই, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার, 1000 টাকার খানা নুন বেগরেই কানা, বুঝেছেন তো? গত বর্ষ একটা প্রোগ্রামে এত সুন্দর দামি উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছিলেন, লা জবাব, যিনি সবাই চিনেন, আলেমরা বেশি চিনেন, আপনারা অত কম চিনবেন। আল্লামা আহমদ নকশবন্দি সাহেব, হায়দ্রাবাদে। এত সুন্দর একটা ভালো পপুলার বক্তা, অথচ পাবলিক জালসার পরে বলছে ভালো হলো না, মন ভালো লাগে। হবে কিসের ভালো হবে, তোর মাইক জি খারাপ ছিল, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, কিন্তু বক্তার বদনাম হয়ে গেল, বুঝলেন তো? এই হচ্ছে সমস্যা। তো যাকে অসুবিধা নেই, একটু ঠিক করুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, মুখে বলিও না, ভয় যদি করতে হয় তোমার আল্লাহকে ভয় করো। এবার আমরা ভয় করি সবাই। আচ্ছা বলুন তো দেখি, আপনার এই গ্রামের লোক হঠাৎ যদি আপনার পাশের বাড়ির লোক আপনার নামে থানায় ডায়েরি করে, আপনার কি বাড়িতে ঘুম হবে? হবে কি? ওর বাড়িতে ঘুম হবে না। থানায় ডায়েরি করা আছে ওর নামে, কখন পুলিশ ধরে নিয়ে যাবে? এখন শীতের রাত্রিতে শিশির পড়ছে, বেটা ঘুম ঘর বাদ দিয়ে ছাদের উপরে ঘুমোচ্ছে, আর শিশির পড়ছে, বউ উপরে গিয়ে বলছে, হাগো তুমি ছাদে কি করছো? এত বড় খাট, এত বড় বাড়ি তোমার, এত বড় ঘর তোমার, এত সুন্দর বউ আমি তোমার, তো তুমি ছাদে কি করছো শুয়ে শুয়ে? ছাদে কি করছো? তো ও বলছে তখন, দেখ তোর বাপের খাটে তো ঘুমা, আমাকে এখানে ভালো লাগছে। কিন্তু আসলে কি ভালো লাগছে? জানের বিগাড়ে শিশিরের ছাদে ঘুমোচ্ছে, বুঝলেন? এবার হলোটা কি, এখন রাত্রে বেলায় গ্রামে অনেক গাড়ি বেরিয়েছে, একটা গাড়ি শুধু গ্রাম দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেমন পু করে হর্ন মেরেছে, এই হর্নের শব্দ শুনে ছাদ থেকে দুম করে ধানের জমিতে, পাশে ধানের জমি ছিল, ধানের জমিতে পড়ে গেছে। এবার করলো কি, যেমনই ধানের জমিতে পড়া, শব্দ শুনে বউ উপরে উঠে গেছে। এটা দেখি, বউ, এই লাউড স্পিকারটা, বউ যখন উপরে উঠে গেছে, এই দেখছে কি ব্যাপার রে, হ্যালো 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 হ্যালো, বউ যখন উপরে উঠে গেছে, হ্যালো হ্যালো, বউ যখন দেখছে উপরে উঠে গিয়েছে, বলছে, হাগো তুমি ধানের জমিতে কি করছো? এত সুন্দর বাড়ি থাকতে, এত বড় গাড়ি থাকতে, খাট থাকতে, এত সুন্দর বউ আমি তোমার থাকতে, ছাদে কি করছো তুমি? বলে, তোর বাবার খাতে। ধানের জমিতে কি করছো? বলে, তোর বাবার খাতে তো ঘুমা বহিন। এখন বিপদে পড়ে বউকে বহিন বলছে, তুই এখন ওখানে ঘুমো, আমাকে এখানেই ভালো লাগছে, বেশি চেঁচাস না, নইলে পাশের বাড়ির লোক থানায় জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরিয়ে দিবে। আচ্ছা বলুন তো বাবাজি, কিসের জন্য বাড়ি ঘর দিন রাত ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে? একটা অন্যায় করেছে, ভুল করেছে, পুলিশে ধরে নিয়ে যাবে, পুলিশের কাছে শাস্তি পেতে হবে। ফলে একটা অন্যায়ের কারণে মানুষ দিন রাত বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু সারা জিন্দেগি 365 দিন এমন একটা দিন নেই যে আল্লাহর নাফরমানি করলে না, অন্যায়ের উপরে অন্যায়, পাপের উপরে পাপ করে গেলে আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে, ও খেয়াল আমাদের নেই, ওই খেয়াল আমাদের নেই। কিন্তু মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি। তাই আমার আল্লাহ বলেন, মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি মেনে নিব, কখনো না হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন, ওয়ালা তামুতুন্না। মন দিয়ে শুনুন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভালো করে বুঝবেন তাহলে হবে। মাইকের ভাই, তোমার লাউড স্পিকারে বলছি আমি, ওইটা বাদ দিয়ে দিচ্ছি, এটাতে দেখো কিছু করা যায় কি। তো কথা হচ্ছে কি, আমার কথা ভালো করে বুঝবেন শোনা, মা ও বোনেরা যারা রয়েছেন তাদেরকেও বলবো, আপনারা ভালো করে শুনুন, বুঝুন, কারণ আপনারা ওয়াজ শুনেন বেশি, কিন্তু ভুল আপনারাই বোঝেন বেশি। ওরা যেমন ওয়াজ শুনে বেশি, কিন্তু ভুল ওরাই বেশি বুঝে। আপনারা শুনেছেন হয়তো, আমি জালসায় বলেছিলাম, কোথায় জাল হায়া ও নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। হায়া লজ্জা একটা ঈমানের অঙ্গ। তো জালসার পরে যেই বাড়িতে থাকতে দিয়েছিল, ওখানকার একটা মেয়ে এসে বলছে, হুজুর, বলে কি? বলে আমার ঈমান আছে। বললাম কেন? বলে আপনি যে জালসায় বললেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার কিন্তু ভীষণ লজ্জা শরম, তার মানে আমার ঈমান রয়েছে। তাহলে হ্যাঁ নিশ্চয়ই, এ তো বলতে হবে নাকি? নিশ্চয়, যদি লজ্জা শরম থাকে তো ঈমান তো আছে। বলে হুজুর আমার লজ্জা শরম বিশাল। আলাম কিসের লজ্জা বোন, একবার বলো। বলে আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, ওটা ঈমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছে, কোন লজ্জা ধরে বসে আছে? এই তো হচ্ছে ব্যাপার। তাই বলছি, তোমরা ওয়াজ শোনো, কিন্তু ভুল বোঝো না, তাহলে হবে। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।
তাই আমার আল্লাহ বলেন শুধু মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব, কখনো না। ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না। আল্লাহ কেন বললেন এই কথাটা জেনে রাখেন। পৃথিবীর বুকে যারাই এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে। গত বছর জালসায় যারা ছিল এবছর দেখেন অনেকেই নেই। এখন আপনারা যারা রয়েছেন আগামী বছর হতে হতে আপনারা যে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তাই আমার আল্লাহ বলেন মরতে সকলকেই হবে। পৃথিবীর বুকে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর বুদ্ধির জোরে উনি একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসার মধ্যে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করতেন। উনি সফরে গিয়েছে, ও একদিন হয়ে গেল। হঠাৎ করে একদিন বাইরে থেকে এসে যখন বাড়ি প্রবেশ করলেন, তালা খুলে যেমন বাসায় প্রবেশ করা, দেখছে ঘরের ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। ইনি অবাক হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বানান তা তুমি কে? বলে বলেন তো হুজুর আমি কে হতে পারি? হযরত দাউদ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন। হাজার হলেও আল্লাহর নবী তো, আল্লাহর পয়গম্বর, আপনার আমার মতন তো সাধারণ মানুষ নয়, বুঝলেন? আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করার পরে বলছে তোমায় আমি চিনে নিয়েছি। বলে কেমন করে, কি করে চিনলেন আপনি? বলে আমি তোমাকে চিনে নিয়েছি, আমি তোমাকে জেনে নিয়েছি একটা কারণে। বলে বলেন হুজুর আমি কে? বলে তুমি আর অন্য কেউ নয়, তুমি হলে সকলের রূহ কবজ করা ফেরেশতা। তোমার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, একেই বলে মুহাব্বত। আল্লাহর ফেরেশতা তুমি হলে ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর আপনি জানলেন কেমন করে, চিনলেন কেমন করে? বলে এরই লেগেই চিনতে পারলাম, আমি এমন ভাবে আমার বাসা তৈরি করেছি যেখানে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই, একটা বাসায় একটা চুটি পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই। তোমার মতন বান্দা আমার ঘরে শুয়ে আছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। যেখানেই যাও না কেন, যেদিকেই থাকো না কেন, মালাকুল মাউত যখন তোমার চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় যখন হয়ে যাবে মালাকুল মাউতের সঙ্গে তোমার মোলাকাত হবে। আচ্ছা কেন হবে? এই দিন কি সকলের হবে? আল্লাহ বলছেন হ্যাঁ, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইজিন তানজুরুন। জেনে রাখো আজ যত বড়ই মাস্তান হও না কেন, আর যত বড়ই পহলওয়ান হও না কেন, একটা কথা মনে রাখবে, চিরদিন সবার সমান নয়। দুনিয়া থেকে যারাই এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে। চিরদিন মস্তানি সবার চলে না। তাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কেন জানো? পৃথিবীর বুকে থাকাকালীন বহু জিনিসের মজা গ্রহণ করেছো, বহু জিনিসের স্বাদ ভক্ষণ করেছো। একদিন তোমাকে মরণের স্বাদ চাখতে হবে। এই লেগে আল্লাহ বলেন মরতে সকলকেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। তাই আল্লাহ আগেই সাবধান করছেন, ও আমার বান্দারে, মরতে যখন তোদের সকলকেই হবে, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না। কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কি বললে? যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরবে না। আচ্ছা বলুন তো দেখি, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলুন মুসলমান কখন হতে বললেন আল্লাহ? মরার আগে না পরে? মরার আগে। আর আমরা কখন মুসলমান হই? মরার পরে। হ্যাঁ, মরার পরে হয় না? কতজনকে দেখলাম হ্যাঁ মরার আগে মুসলমান আল্লাহ হতে বললেন, আর আমরা মরার পরে মুসলমান হই। হ্যাঁ, সারা জিন্দেগি আল্লাহর নাফরমানি করে গেলাম,
হ্যাঁ, কোনো কাজ করলাম না। মদ খেয়ে খেয়ে কতজন মারা যাচ্ছে, গাঁজা খেয়ে ড্রেনে পড়ে মারা যাচ্ছে, বুঝলেন? ওই বেটাকে ধরে নিয়ে এসে বাস একদম যখন মরে যাচ্ছে, মরার পরে ঢালা পানি দিয়ে ধুয়ে একদম গোসল করে কাফন পরিয়ে কানে তুলো নাকে তুলো একদম মুসলমানের মতন সাজিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছে। কবরস্থানে নিয়ে যাচ্ছে, আর কবরস্থানে নিয়ে গিয়ে কবরে যখন নামাচ্ছে তখন কি দোয়া বলে বলেন তো? লাশকে যখন কবরে শোয় তখন কি দোয়া বলে? কিছু ঠিক হয়েছে জানেন, কিন্তু আর আপনারা জানেন না, লাই অজানবেন কি এত সহজ দোয়া, তাও যদি না জানেন তাহলে আর কি করে হবে? খুবই সহজ দোয়া। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই দোয়া বলেই দেয় মনে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর মানে হলো এটাই, আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম, আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম। এর মানে হলো এটাই। আচ্ছা বিচার করে বলুন, যাকে দাফন করলেন বেটা যখন ছোট ছিল তখন এদিক সেদিক করে সময় কাটিয়ে দিল, একটু যখন বড় হলো স্কুল ক্লাস বন্ধু বান্ধব মদ বিড়ি গাঁজা ক্লাটা এদিক সেদিক করে সময় কাটিয়ে দিল। এখন তো সময় কাটার জিনিস এসেছে মোবাইল, মোবাইলেই সময় করে পাস করে দিল। ওর মনেই নাই যে আল্লাহ কিসের লেগে পাঠিয়েছে, কেনই বা দুনিয়াতে এসেছি, কিসের জন্য এসেছি ও খেয়াল তার নেই। ভেবেছে কি যে দুনিয়াতে আমরা রঙ্গমস্ত করতে এসেছি, এই বলে সময় কাটিয়ে দিল। আল্লাহ রাসূলের কাজে লাগবে এরকম কোন কাজ করলো না, আল্লাহ রাসূল খুশি হবে এরকম কোন কাজ করার টাইম পেল না। যখন একটু জওয়ানি চলে এলো, হয় বাবা মাতে বিয়ে দিল, নইলে কাউরি মেয়েকে নিয়ে ভেগে পালালো, তারপরে তো সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেল, বাচ্চা কাচ্চা এদিক সেদিক করে। আল্লাহ রাসূল খুশি হবে এরকম কোন কাজ করলো না। এবার যখন বয়স হয়ে গেল, কেউ সময় পেল কেউ পেল না, আর যারা সময় পেয়েছে এক্সপায়ার মাল, ডেট শেষ হয়ে গেছে, তখন মসজিদ ধরেছে নামাজ পড়তে। মুখ দিয়ে তো আল্লাহু আকবার বের হয় না, আল্লাহু আকবার বলছে। ডেট শেষ, এক্সপায়ার মাল, তখন মসজিদ ধরেছে। এখন কোনো কাজ নাই তো কি করবে, উপায় নাই, বাড়িতে তখন দেখতে পারবে না, বুঝেছেন তো? ইমামে হুসাইনকে কারবালার সরজমিনে যারা শহীদ করেছিল, তখন পরে লাস্টে বেলায় মোহাম্মদ বিন হানফিয়া যখন তাদেরকে ধরে, তো অমুক জন কে কে ছিল রে, বলে দেখো অমুক জন একজন ছিল ইয়াজিদের দলের লোক। বলে কোথায়? বলে ওই দেখো মক্কাতে হজ করতে গেছে। এবার ওকে দেখছে কোথায়, দেখে 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 একজন, হ্যাঁ বিশাল বড় দাড়ি রেখে পাঞ্জাব টুপি পরে একদম জুব্বা পরে তসবিহ করতে করতে চলে আসছে। তো ওকে সামনে দেখা, ওই তোর নাম অমুক না? বলছে হ্যাঁ। বলে তুই কারবালায় ছিলিস না? বলে ইবনে জিয়াদের লোক ছিলি না তুই? বলে হ্যাঁ। বলে কেন ভাই এই কথা জিজ্ঞেস করছো? বলে আল্লে তোকে এবার কাটবো, কতল করবো। বলে ভাই দেখো তখন ওটা ছিল, আমি সব ছেড়ে দিয়েছি, তোবাতিল্লাহ করে দিয়েছি, এখন একদম দেখছো হজ করতে এসেছি, একদম পরেজগার হয়ে গেছি, এখন আল্লাহ রাসূলের ইবাদতেই ব্যস্ত থাকি, ও সব ভুলে গেছি। অবে ভুলিস নাই, তখন তোর শক্তি ছিল, এখন যে নাই, তুই কাকে মারবি? তোকে ধাক্কা দিলে তো তুই পড়ে যাবি। হ্যাঁ, এখন বলছো এখন যদি ওই শক্তি জওয়ানি থাকতো এখনো তুমি ওই বদমাশি করতা, উপায় নেই, এখন যখন পরেজগার হয়ে গেছে আর ওসব করি না, তোবাতিল্লাহ করে দিয়েছি, বুঝলে তো? সেরকম হচ্ছে ব্যাপার, বয়স হয়ে গেছে কোনো কাজ করলো না, সময় পেয়ে এক্সপায়ার মাল, তখন মসজিদ ধরেছে নামাজ পড়তে, আর নামাজ পড়তে এসে ইমামের পিছনে লাগতে ব্যস্ত, বুঝলেন? ইমামের পিছনে ব্যস্ত, কি করবে? বাড়ির রাগ মসজিদে এসে ঢোকাচ্ছে। এবার যারা বয়স, কিছু লোক এটা আছে, কিন্তু অনেক লোকে বয়স পেল না, পটল তুলে দিল, মরে গেল, আর ওই বেটাকে দাফন করছেন কবরস্থানে, বলছেন আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম। আপনি শিক্ষিত মানুষ, বিচার করে বলুন, মৌলবীর দরকার হবে না, মুহাদ্দিসের দরকার হবে না, আপনি নিজেই বিচার করলে বুঝতে পারবেন, যাকে দাফন করছেন আর বলছেন আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম, বেটা জিন্দা যখন ছিল, জিন্দা থাকাকালীন আল্লাহ রাসূলের কাজে লাগেনি, তো ওর মতন মরা দেহ নিয়ে আল্লাহ রাসূলের কি কাজে লাগবে? আল্লাহ রাসূলের কি উপকার হবে তোর মতন মরা দেহকে নিয়ে? তুই তো জিন্দা থাকতে চিলিস না। তারপরে দেখবেন কবরে লাশকে নামার পরে ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজের সাথে আজকে কিছু আপনাদেরকে ওয়াজও করব। হ্যাঁ, সবকিছু মানে একটা জালসায় অনেক কিছু কিছু শিক্ষা জিনিস নিতেও হয়, কারণ বক্তাকে এনেছি দূর থেকে, আমরা তো সব সময় আসি না, ব্যতিক্রম। তো যখন আসি পাবলিক রাত্রি জেগে কষ্ট করে আপনার জালসা শুনবে, বক্তা যদি কিছু দিতে নাই পারলো, শ্রোতা যদি কিছু নিতে নাই পারলো, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নেকি পাবে।
আপনাদের রাতটা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করব। কিন্তু বুঝতেই পাচ্ছেন কিছু গন্ডগোলের কারণে হয়, যেটা হয়তো ভাবছি হয়তো আমার অন্যরকম একটা কিছু বলার, যেখানে হয়তো গোলাপ ফুল নেওয়ার ইচ্ছে ছিল সেখানে হয়তো গাঁদা ফুল নিয়ে বাড়ি যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট, সব কথা খুলে বলছি না। হ্যাঁ, আর আমি যদি এই বলতে লাগে তো সময় নষ্ট হবে, এর লেগে শুরু করে দিয়েছি, যা হবে হোক, বুঝলেন তো। ব্যাপারটা হচ্ছে কি, তো সেরকম হচ্ছে 25 বুঝতে পারলেন তো। কিছু আপনাদেরকে বলছি তো এরই লেগেই বলি, কিছু নিয়ে যান। কবরস্থানে যখন লাশকে শোয়ায় দেখবেন লাশের মুখটা ঘুরিয়ে দেয়। কোন দিকে ঘুরায়? কাবার দিকে ঘুরিয়ে দেয়। ফেরেশতা লাথি মেরে মুখটাকে উল্টো দিকে ঘোরাবে। আবে জিন্দা যখন ছিলিস তখন কাবা চিনিসনি? পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্সার ছেড়েছি। তোর বাপ শুদ্ধ 14 গোষ্ঠী মসজিদ চিনল না, কাবা চিনল না। এখন মরা মুখ নিয়ে কাবার দিকে মুখ করে কোনো লাভ হবে না। তোকে মুসলমান হতে বলেছিল মরার আগে, এখন হচ্ছি তুই মরার পরে, এতে কোনো লাভ হবে না। এরই লেগেই তো আল্লাহ আগেই সাবধান করেছেন, ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। আমার বক্তব্য কি আগে বাড়বে? শুরু করব? সত্যি বলছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। বাবজি সোনামুখী, এবার চেঁচামেচি বন্ধ করে দিন, যা করলেন করলেন। হ্যাঁ, একটু ঘেঁষাঘেঁষি করে বসবেন, তাহলে অত ঘেঁষিয়েন না। কিছু কিছু শীতের দিনে খবর ভাই এত ঘেঁষাঘেঁষি করে বসে যে এর পিঠ চুলকাছে তো ওর পিঠে হাত পড়ছে, এর নিজের পিঠ চুলকাতে গিয়ে পিছন দিকে অন্য জনের পিঠে হাত পড়ছে। এবার কতবার ওই লোকটা কতবার সহ্য করবে? রাগে না থামতে পারে, এটা এক কিল বলে মারছি কেন, বলে কতবার চুলকাবে, বারবার শুধু আমার পিঠে খালি হাত দিছি। বলে ভাই তোকে চুলকাচ্ছি, বলে হ্যাঁ, বলে ওরই লেগে তখন থেকে চুলকাচ্ছি, কিন্তু স্বাদ পেয়ে না, মজা পেয়ে না। তো বুঝলেন তো, ওরকম অত ঘেঁষাঘেঁষি বসলে দরকার নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো করে বসুন, একবার মুহাব্বতের সহিত দরুদের নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবজি সোনামুখী আমার, আল্লাহ পাক কি বলেন মন দিয়ে শুনবেন শুধু। আল্লাহ শুধু বলেছেন যে মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। কিন্তু মুসলমান তো আমরা সবাই, কিন্তু মুসলমান কাকে বলে এগুলো আমরা জানলাম না। বক্তব্য এখনো দাঁড়ান, মাল বের করতে দিন। আল্লাহ কি বললেন যে মুসলমান হয়ে মরো, কিন্তু মুসলমান কাকে বলে আমরা এগুলো অনেকেই লোকে জানি না, বুঝলেন তো। মুসলমান কি জিনিস দেখুন, আমার দিকে ধ্যান দিন তাহলে হবে, ওদিকে ওনারা কাজ করতে দিন, ওনারা কাজ করুক। হ্যাঁ, কারণ যেই সময় চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। এরই লেগে বলছি ভলান্টিয়ার কমিটি তোমরা তো বেশিরভাগ ডিস্টার্ব করছো গো, তোমরা তো বেশিরভাগ ডিস্টার্ব করছো। চুপে চুপে কাজ সারো। একটু চেঁচামেচি কম করেন, আর যদি হয় তাহলে জোরে সোরে মারপিট লেগে যাবে, ওই ফাঁকে আমার চা খাওয়া হয়ে যাবে। কি করবো বলেন। তো যাই হোক, মুসলমান, কিন্তু মুসলমান কি জিনিস? আমরা তো সবাই মুসলমান, এখানে যারা আছে মুসলমান নয়, সবাই মুসলমান, তাই তো বাবজি? যাকেই বলবো সেই বলবে আমি মুসলমান। আচ্ছা বলুন তো বাবজি, আপনার শরীরে আপনার কোন একটা ব্যক্তি গিয়ে যারা ট্যাটু করে, হাতে ছবি আঁকে, তাদেরকে গিয়ে বলছে ভাই আমার হাতে একটা বাঘের ছবি এঁকে দাও। মন দিয়ে শুনবেন, ও যখন বাঘের ছবি আঁকতে গিয়েছে তখন ট্যাটুওয়ালা প্রথমে ল্যাস দিয়ে শুরু করছে, তো এই ছুঁচ ঢুকাচ্ছে, ব্যথা হচ্ছে। কি বলি ভাই ওখানে করছে, ব্যথা হচ্ছে খুবই। বলে ব্যথা তো হবে। বলে তাহলে কি করবো? বলে ঠ্যাং দুটো করো হরিণের বাঘের। এবার হরিণের বাঘের যখন ঠ্যাং করতে গিয়েছে, আবার যখন ছুঁচ ঢুকাচ্ছে, বলে ভাই কি করছো? বলে ট্যাং পা দুখানা করছি। বলে ওটা বাদ দিলে হয় না। বলে ঠিক আছে কাজ করো, বডি করে দিচ্ছি বাঘে। বলে হ্যাঁ বডি করো। বডি যখন আঁকতে যাচ্ছে তো আবার ছুঁচ ঢুকাচ্ছে, ব্যথা হচ্ছে। বলে ভাই এটা বাদ দিলে হয় না। বলে কাজ করো, মুখটা এঁকে দিই, তাহলে লোকে দেখলেই বুঝে নিবে যে তোমার এতে বাঘের ট্যাটু, বাঘের ছবি। বলে হ্যাঁ ওটাই করো, সুবিধে হবে। এবার যখন মুখ আঁকতে গিয়ে প্রথমে চোখ দিয়ে শুরু করছে, আবার ছুঁচ ঝুঁকাচ্ছে, আর ব্যথা হচ্ছে, আর ব্যথা তো হবে। বলে ভাই কি করছো? বলে চোখ। বলে ওটা বাদ দিলে হয় না। আচ্ছা বলুন বাঘটা হবে?
বাদ দিতে দিতে বাঘটা হবে। তো বিনা লেজে বিনা পায়ে বিনা বডি বিনা মাথা বিনা মুখে যদি বাঘ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে বিনা রোজা বিনা হজ বিনা যাকাতে পাক্কা মুসলমান কি করে হওয়া যায়? জেনে রাখো, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, তেমনি ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। শুধু নামের মুসলমান হয়ে গেলে কেমন মুসলমান ছিল চিন্তা করো। তোমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান? এমন মুসলমান ছিল, রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায়, একটা টেনিস কাপ গলায় দিয়ে ওকে দেখলে বোঝা যাবে বেটা ডক্টর আছে। কেউ যদি কালো পোশাক পরে থাকে, কোর্টের কিতাব নিয়ে, ওকে দেখলেই বলে দেবে অ্যাডভোকেট আছে, উকিল রয়েছে। কোর্টের সামনে যদি জাজমেন্টের চেয়ারে বসে থাকে, ওকে দেখলেই বুঝে নিবে বেটা জজ রয়েছে। প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে, প্রত্যেকের আখলাক দেখলে বোঝা যাবে এ বেটা মুসলমান আছে। কিন্তু তুমি যে বেটা, তার কালচার দেখে বোঝা যাবে কে কোন ডিপার্টমেন্টের কাজ করে। কিন্তু তুমি যে মুসলমান, তোমারও তো একটা পরিচয় আছে, তাই তো বাবজি? আমাদের মুসলমান, আমাদেরও তো একটা আইডেন্টিটি আছে, কিন্তু আমাদের পরিচয় কি? ওই বড় মিয়া হাম্বা হাম্বা খাওয়াই, লোকে ভাবে এইটা খাচ্ছি তো গোমাংস খাই, মানে ওটাই আমরা মুসলমান। ওরে ওয়া শুধু তো ওরা খাইছি না, সবাই খায়। আর খেছে বলে তো এত দাম বাড়ছে। তাও নাকি কোন নেতা বলেছে যে আজ থেকে হিন্দু মুসলিম সবাই গোমাংস খেতে পারবে। যা বাবা, এই আইন যদি করে দেয় তাহলে তো আমাদেরকে 2000 টাকা কেজি কিনতে হবে। এরকম যদি করে তাহলে তো বহুত দাম পড়ে যাবে, দরকার নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো শুধু ওটা খেলে মুসলমান না। কেমন মুসলমান ছিল? ছোট্ট একটা ঘটনা বলে দিই, চিন্তা করুন মুসলমান কেমন ছিল আর আমরা কেমন মুসলমান। হারুন রশিদের জামানায় নিজ দেশে এলান করে দিল, রাজা আমার দেশে যত মুসলমান আছে এদেরকে তাড়িয়ে দাও, এদেরকে শেষ করে দাও। সবাইকে শেষ করে দেওয়া হলো। অবশেষে রাজা গোয়েন্দাদেরকে নিয়ে মিটিং করলো, বলে রে শোন, বলে কি হয়েছে হুজুর বলুন। বলে আমার দেশে মনে হয় মুসলমান আছে। গোয়েন্দারা বলছে না হুজুর নাই, চিরনি তল্লাশি করে খুঁজেছি কেউ নাই। আর যারা লুকিয়ে ছুপিয়ে ছিল না, যারা লুকিয়ে ছিল তাদেরকে শেষ করে দিয়েছি, তাদেরকে শেষ করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, বুঝলেন? তো বলছে, রাজা বলছে আমার মন বলছে মুসলমান আছে। গোয়েন্দারা বলছে নাই, আর রাজা বলছে আছে। মন দিয়ে শুনবেন। এবারই যখন চিন্তা করলো, যতই কথা বলবো খুব দামি কথা বলবো, মন দিয়ে শুনুন তাহলে হবে। ই বলছে আছে রাজা, আর গোয়েন্দারা বলছে না হুজুর একটাও মুসলিম নেই। বলে আছে কি না তাহলে দেখবি। বলে হ্যাঁ। বলে প্রমাণ কর। বলে কি করে? বলে কি করে প্রমাণ করবো হুজুর? বলে রাস্তার ধারে, যেটা মেন রাস্তা, বেশি চালচল বেশি যানবাহন চলাফেরা করে, সেই রাস্তাতে একটা অপর পাশে বুড়িকে রেখে দে, একটা বয়স্ক মহিলাকে সাজিয়ে বসিয়ে রেখে দে। আর রাস্তার অপোজিট সাইডে ওই পারে একটা পানির ঘোড়া রেখে দে, পানির ঘোড়া রেখে দে, মাঝখানে ছেড়ে দে। তখন তো সিসি ক্যামেরা ছিল না। গোয়েন্দারা বিল্ডিং এর কোনায় কোনায় লুকিয়ে ছুপিয়ে দেখছে, রাস্তা দিয়ে লোক যায় আসে, আর এদিকে এই পারে বুড়ি খালি আল্লাহ আতাস আল্লাহ আতাস, আমি পিপাসিত, আমাকে পানি পান করা, পানি পান করা, এই চেঁচাচ্ছে। কিন্তু রাস্তা দিয়ে মানুষ যায় আসে, কেউ কোনো গুরুত্ব দেয় না। হঠাৎ করে একটা নওজওয়ান যুবক ছেলে এসে দেখছে যেমনই বুড়িটা পানির জন্য পিপাসিত, সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে দেখছে পানি কোথায়, দেখছে রাস্তার ওই পারে পানির ঘোড়া। ওখান থেকে দৌড়িয়ে লাফ মেরে গিয়ে ওই পানির ঘোড়া থেকে পানি নিয়ে এসে রাস্তার এই পারে এই বুড়িটা ছিল বয়স্ক মহিলা, তাকে দিয়ে যেমন তার সামনে পানিটা পান করাতে গিয়েছে, আর গোয়েন্দার ছিল লুকিয়ে, খপ করে এসে ছেলেটার একদম কলার ধরে নিয়েছে, চল রাজার দরবারে। বলে কোথায় নিয়ে যাচ্ছ? বলে চল রাজার দরবারে। বলে কেন নিয়ে যাচ্ছ ভাই, কি দোষ করেছি? বলে তোর নাম কি? বলে আমার নাম অমুক। মানে যে নামটা বললো সেটা খ্রিস্টানের নাম, ইহুদির নাম। গোয়েন্দারা বলছে তুই মিথ্যে বলছিস, তুই লুকাচ্ছিস, তুই মুসলমান। বলে না আমি মুসলমান নই। এ বলছে না আমি মুসলমান নই, আর এ বলছে না তুই মুসলমান, মিথ্যে বলছিস। বলছে না আমি মুসলমান নই। তো বলছে মুসলমান না মুসলমান নয়, চল রাজার দরবারে ফয়সালা হবে। টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যেতে আছে। অবশেষে যুবকটা তখন গোয়েন্দাদের পায়ে ধরে বলছে, আচ্ছা বলো তো ভাই, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ
কি এমন কাজ তুমি আমাকে দেখলে আমি মুসলমান সেটা কেমন করে জানলে? বলে কিসের জন্য? বলে আচ্ছা বলো তো দেখি, আমার মাথায় টুপিও নেই, আমার শরীরে মুসলমানের লেবাস পর্যন্ত নেই, আমার মুখে নবীর সুন্নত দাড়িটাও নেই, আমি যেই নামটা বলেছি সেটাও তো ইহুদি খ্রিস্টানের নাম, তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে? আমি যে মুসলমান এটা কেমন করে তুমি নির্ণয় করলে? তখন গোয়েন্দারা বলছে শোন, তুই সব পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করতে পারিস নাই। বলে কি আখলাক বলো? বললে শোন, তোর শরীরে মুসলমানের ড্রেস, পাঞ্জাবি পায়জামা বা জুব্বা এসব তোর শরীরের মধ্যে নাই, তোর মাথায় নবীর সুন্নত টুপিও তোর মাথায় নাই, তুই যেই নামটা বলেছি সেটাও ইহুদি খ্রিস্টানদের নাম, তোর মুখে দাড়িও নেই, তোর শরীরে মুসলমানের কোনো পরিচয় নেই, সব চেঞ্জ করে ফেলেছিস, কিন্তু একটা জিনিস চেঞ্জ করতে পারিস নাই। বলে কি সেটা বলো? বললে ওরে শোন, যে রাস্তার ধারে একটা অনাহারকে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবীর ফলোয়ার মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। নবীর দিওয়ানা ছাড়া, মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। এরই লেগেই বুঝতে পারলাম তুই মুসলমান, তো মুসলমানের একটা পরিচয় থাকবে আলাদা। হে মুসলমান, তোমাদের চরিত্রে কোনো মোল্লার আখলাক নয়, তোমার চরিত্রে যদি আইডিয়াল মনে করতে হয়, তোমার চরিত্রকে যদি গঠন করতে হয়, কোনো মোল্লার চরিত্রে নয়, রাসূলুল্লাহর চরিত্রকে যদি গঠন করতে পারো, যদি মানতে পারো, এখানেও কামিয়াবি হবে, ওখানেও জান্নাত পাবে। কিন্তু আমরা কেমন মুসলমান? কোন জায়গায় মারামারি হলে কে না তো মুসলমান। ভাই কি হচ্ছে না, খুব গন্ডগোল হচ্ছে। এমনি সিম্পল যদি কথা বলি, ধরুন অনেক রকম নিয়ম আছে, যেমন ধরি আপনাকে একটা বলে দিই তাহলে বুঝতে পারবেন। যে নাচতে জানে, আগান তাড়া হলেও পারে, সোজা হলেও পারে, কিন্তু শুধু আমাকে দেখলে হবে না, আমাদের একটা প্রোগ্রামের ব্যাপার থাকে না, আপনাদের দিকেও দেখতে হবে সবাইকে। মানে বক্তব্য যদি এমনি সিম্পল আমি কথা বলে যাই, ও যেমন তেমন আইসক্রিম বিক্রি করা হলে চলে যাবে, এতে কোনো যায় আসে না, বুঝলেন তো? বক্তব্যের মধ্যে একটা ব্যাপার থাকে, এমনি শুধু পড়ে যাই যে তাহলে কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গাতে চলে যাবে। কিন্তু একটা অন্যরকম ওয়াজ করতে গেলে হ্যাঁ মাইকটাও সেরকম দেখতে হয়, সব জিনিস সব রকম হয় না। তো যাকে কি বলবো, যা করছে করুক, আপনার এদিকে মন দিয়ে শুনুন তাহলে হবে। হ্যাঁ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক সোনামুখী আমার। হ্যাঁ জি জি, আমার বুঝতে পারছেন তো কথা? একাধবার ডিস্টার্ব হচ্ছে না? আসলে আপনাকে বলি, একাধজনা ইশারা করছে, কেউ কতজনা বলছে হুজুর এই গজল বলিয়ে নাই বলিয়ে, কিন্তু কি করে বলবো? দেখেন গজলে বহুত ভাগ আছে, কেমন দেখুন, একটা ধর্ম এমনি কথা আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম হলো এক বক্তা, আর একটা মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। যে কোনো মাইকে চলে যাবে, কিন্তু আমাদের বলা একটু অন্য ধরনের, খুব উচ্চ র্যাঙ্কের, এরই জন্য সব মাইকে হয় না। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। বেশক বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে ব্যাপার, যারা সিঙ্গার তারা বুঝে, সবাই বুঝবে না, এরই লেগে গন্ডগোলটা হয়। তাই বার করলো কি আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওই রকম মুসলমান হও, মুসলমানের মতন মুসলমান হও। কেমন মুসলমান? দেখুন, মুসলমানের চরিত্রে কোন মোল্লার চরিত্র ফলো করলে হবে না। আমরা মুসলমানের যুবকরা একে ওকে রোল মডেল বানাই। হ্যাঁ, রাস্তাতে দেখবেন ছেলে পেলে, আমাদের যুবক ছেলেরা যারা আছে, ইয়াং ছেলে, এদেরকে দেখে ভারী মায়া লাগে, খুবই মায়া লাগে আমাদের যুবক ছেলেদেরকে। দেশে কত অভাব পড়েছে বলেন তো? জামা কাপড় দেখেছেন ছেলে পেলের এত ছেঁড়া, চারিদিকে এত অভাব দেশে, বুঝলেন? সব দিকে ছেঁড়া, এখানে ছেটা, এখানে ফুটো, এখানে ফাটা। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। বারবার আসবেন, তাহলে মহব্বত বাড়বে। জি জি, কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন। আসলে নাত পড়া যে কোনো জিনিস, এগুলো হচ্ছে নবীর মানে সাহাবীর সুন্নাত। খুশি হয়ে কেউ নাজরানা, কেউ বকশিশ হাদিয়া দেয়, এটা আমার রাসূলের সুন্নাত।
আপনি লাখ টাকা দিয়েও কখনো কোনো আলিমের দাম দিতে পারবেন কি? কখনোই নয়। যেটা দিই সামান্য একটা হাদিয়া, আর এসব জিনিস এগুলো পানিতে পড়ে না। আল্লাহ আমাদের সকলের দান ধ্যানে এবং আমাদের রুজি রোজগারে টাকা পয়সায় আল্লাহ যেন বরকত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। জি, কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন তাহলে হবে। এবার করলো কি, আমরা ফলো করি কাকে? চিন্তা করতে পেরেছেন? দুনিয়ার হিরোদেরকে, কিন্তু ফলো করতে যাকে দরকার ছিল আমরা তাকেই চিনলাম না। অথচ বেধর্মী গায়ের মুসলিমরা তারা পর্যন্ত কত সুন্দর কথা আমার নবীর ব্যাপারে বলে, আমার নবীকে কতটা ফলো করে, নবীকে কতটা মানে, কিন্তু আমরা মুসলমান চিনলাম না। চিন্তা করে দেখুন, যখন এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসছিলেন, কোথায়? মক্কায়। বাস টুকু মনে রাখবেন, মক্কা নগরে আসছিলেন। এখনো সময় মক্কায় যখন প্রবেশ করবে, রাস্তায় যেতে যেতে সন্ধ্যে লেগে গেল, আর সামনে মরুভূমির পথ। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যায়। হুজুর কি বলছেন? বলে শোনো, এখন তো রাত্রি হয়ে গেল, এখন আর রাত্রে বেলায় কেউ কোথাও যেয়ে লাভ নেই। এখানে একটা তাবু গাড়ো, তাবু বোঝেন তো আপনারা? জি জি জি। তাবু টাঙাও, এখানে রাত্রিটা বিশ্রাম নাও, আরাম করো। সকাল যখন হবে আমরা ফজরের নামাজ পড়ে সবাই মিলে বেরিয়ে পড়বো। বলে ঠিক আছে হুজুর, তাই হবে। নবীর কথা সাহাবীরা কি অমান্য করবে? না না হুজুর, চলে যখন যাওয়া যাবে যাওয়া যাবে, এরাও তা তো নয়। আরে মুসলমান তো তারাই মৃত্যু মানুষের মতন, মরা মানুষকে গরম পানি দিয়েই গোসল দিলে বাকি, আর ঠান্ডা পানি দিয়ে গোসল দিলে বাকি, ও যেমন কিছু বলতে পারে না। মুসলমান ওই রকম হতে হবে। আল্লাহর হুকুম যখন চলে আসবে মাথা পেতে মেনে নিতে হবে, ওই নিজের অজুহাত চলবে না। সুন্নতের নাম করে তো টুটি থেকে ভুটি অবধি খেয়ে নিলি, পেট ভরে খাওয়া দেওয়ার পরেও আবার দেখছি কি করছে লাস্টে বেলা জানেন? পায়েস এনে দিয়েছে, তো পায়েসটাকেও খেয়ে দিল। বলছে খাওয়ার পরে মিষ্টি জিনিস খাওয়ানো নবী সুন্নত, পায়েসও ছেড়ে দিল। রসমালাই দিয়েছে মিষ্টি, ওটাকেও ছাড়লো। কিন্তু খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় ও সুন্নত মনে নাই, শেষে এই সুন্নতগুলো এগুলো মনে আছে। তো ওই রকম তোমার নিজের স্বার্থ মোতাবিক কাজ করলে হবে না। হ্যাঁ, কিছু মানবো কিছু মানবো না, এরকম করলে হবে না। তাই আবার করলেনটা কি? নবীর কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরামরা আমার করলেন কি? মাথা পেতে মেনে নিলেন, সঙ্গে সঙ্গে তাবু গাড়তে আরম্ভ করলেন। এই সাহাবী বলছে না, আমি আগে দেখি, আমি আগে তাড়াতাড়ি কাজ সারবো। ও সাহাবী দেখছে আমি আগে কাজ সারবো, মানে কম্পিটিশন। উনারা নেকিতে কম্পিটিশন করতো, আমরা কম্পিটিশন করি কি দুনিয়াবি ক্ষেত্রে। ওর যদি দুতলা হয় তো আমি চারতলা কি করে করব, ওর যদি দু চাকা হয় তো আমি চার চাকা কি করে করব। কিন্তু না, নেকির মধ্যে তখনকার মুসলমান কেমন ছিল? সাহাবায়ে কেরামরা আমার নেকি কে কত বেশি নেকি করতে পারে, এই তাদের কম্পিটিশন ছিল। আর আমাদের এখন কম্পিটিশন হচ্ছে কি জানেন? ভোট দেওয়ার সময় ফজরের নামাজ পড়ে একজন আসছে যে আর ওই ওযুতে আর বাড়ি যাব না, একদম ডাইরেক্ট ভোটটা দিয়েই বাড়ি যাব, আমার নেতাকে ভোট দিয়েই বাড়ি যাব। যেমন এসেছে ও ভাবছে আমি প্রথম। তো দেখছি একজনা বসে আছে স্কুলে, বলে তুই কি করছিস? বলে আমি তাহাজ্জুদ পড়ি বসে আছি এখানে ভোট দিয়ার লেগে। এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন মুসলমান। কিন্তু চিন্তা করুন তারা কেমন নেকির কাজের জন্য কম্পিটিশন করত। সাহাবায়ে কেরামরা আমার মাথা পেতে মেনে নিলেন। নবীর কথা শোনা মাত্র তাবু গাড়তে আরম্ভ করলেন। এ বলছে আমি আগে গাড়বো, ও বলছে আমি আগে কাজ করব, কে কারো আগে করতে পারে। এই বলে তাবু টাঙানোর কাজ আরম্ভ হয়ে গেল। এর জন্য গুরু নানক বলে শোনো, ও মন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেশ্বমী, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত ভূমণ্ডলী হেমাংশু পঠোদয়া হেরি চর্চো ওমকারা করুলামা। পৃথিবীর বুকে হে বৎসরা, হে মানুষেরা, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। দুনিয়ার বুকে যদি সাকসেসফুলের জন্য নানান জনা নানান জায়গায় দৌড়ে বেড়াচ্ছ, মনে করছো কামিয়াব কি করে হব, সাফল্য কি করে হব, দুনিয়ার মানুষের কাছে নাম কি করে কামাবো, সম্মান কি করে হবে, এর জন্য যেখানে খুশি দৌড়ে বেড়াচ্ছ। কিন্তু জেনে রাখো দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে এবং মরার পরে স্বর্গে যদি মনে করো সাফল্য হব, কোন মোল্লার কথা শুনে লাভ নেই। ও মন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে হে বৎসরা, ওই জান্তিম মহারিষি যখন জন্মগ্রহণ করবে, ওই নবী মুস্তাফা উনার ডাকে যদি সাড়া দিতে পারো, উনার আদর্শকে যদি ফলো করতে পারো, সব জায়গায় লাভবান হবে জেনে রাখো। আর যদি উনাকে বাদ দিয়ে নিজের মন মতন চলো, তাহলে জেনে রাখো এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, নারে ইসারাত, নারে ইসারাত, ইয়া রাসূল, নারে
তকবীর, আল্লাহু আকবার। নারায়ে তকবীর। আল্লাহু আকবার। তাই জেনে রাখো ওই মহামানবের চর্চা করতে হবে। কেমন নবীর চর্চা একটু মন দিয়ে শুনুন। আহারে কেমন নবীর চর্চা বলছে শোনো ও মেহেরি চর্চ নমো নমো হা। পৃথিবীর বুকে যদি মনে করো তোমার সম্মান দুনিয়ার লোকে গাইবে, যদি তুমি মনে করো আমার নাম আমায় মরে যাওয়ার পরেও আমার গুণগান লোকের মুখের মুখে হবে, তাহলে জেনে রাখো হেরি চর্চ নমো নমো হা। ওই যে মহামানবের যদি চর্চা করতে পারো, জিকির করতে পারো, দুনিয়ার মানুষ তোমার সম্মান করবে, দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে। আমরা যে নবীর চর্চা করি, নবীর গুণগান করে বেড়াই জালসাই জালসাই, এতে নবীর সম্মান বাড়ে না, বরং নবীর গুণগান গেয়ে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নিজের সম্মান কামিয়ে নিই। তাই বলছে শোনো, যদি কামিয়াবি পেতে চাও ওই মহামানবের চর্চা করো। এখানে একটা কথা বলি, হিন্দু হয়ে গায়ের মুসলিম হয়ে তারা বলছে যত বেশি বেশি পারো ওই মহামানবের চর্চা করো। আর আমরা চর্চা যখন করছি আমাদের মতন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা ইবাতা বলছে অত করে কি লাভ, চর্চা করে কি হবে? নবী দিবসের অনুষ্ঠান করব বলে করা যাবে না, মহরম করব বলে এটা করা যাবে না, বলে চাল্লিশা করব বলে এটা করা যাবে না। সবই কি না তো সবই বেদাত, সব বেদাত, বুঝলেন? এটা শিরিক, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত করে সব জিনিসে আমরা মানে শুধু ছাড়খের করি। এটা বেদাত আর ওটা বেদাত করে। মন দিয়ে শুনুন, বরসাতি ব্যাংক কিছু আছে যারা বর্ষার সময় বছরে একবার উঠে, তো তেমনি কিছু বয়কট গ্যাং আছে, যখন আমাদের যেই সিজন আসবে তখন ওরা উঠে পড়ে, লেগে পড়ে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। আচ্ছা বলুন তো দেখি, বলে কেন? বলে নবী সাহাবীরা কি করেছিল, এটা কি করা যাবে? যেন আওয়াজ না টেনে না সেরকম দেখবেন, অসুবিধে নেই। ওরে আমরা ওরকম বলবি লয়, আপনাদের খারাপ করবো না শোনা। আগে বহুত ইউনিট কেটেছি, ফাটিয়েছি, কিন্তু আর দেখছি যে বেকার ফাটিয়ে লাভ নাই, শুধু মাইক ম্যানের ক্ষতি, দরকার কি? এখন ওই জন্য অতটাই করি না, একদম সিম্পল করে দিয়েছি, খালি বেকার পয়সা আমাকেও তো দেখতে হবে। হ্যাঁ হ্যালো, তো যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ। তাই এবার গুরু নানক বলে পৃথিবীর বুকে কামিয়াবি আর সাফল্য হতে গেলে কোন মোল্লার চর্চা করে লাভ নেই। কার চর্চা করবে? ওই রাসূলুল্লাহর চর্চা করবে। কিন্তু দুঃখ লাগে একটা, বেধর্মী গায়ের মুসলিম বলছে নবীর চর্চা করো, আর মুসলমান হয়ে যদি বলে নবীর চর্চা করা যাবে না, এতে মেজাজ গরম হয় কি হবে না? বেশক মেজাজ অটোমেটিক গরম হবে, বুঝলেন? বলে নবীর চর্চা করা যাবে না, বলে কেন? বলে সাহাবীরা কি এটা কি করেছিল, এটা কি কোনো হাদিস আছে? ওবে তোকে কে বলেছে যে হাদিসে যেটা নাই সেটা যদি করি তাহলেই গুনাহ হবে? কে বলেছে তোকে? সব জিনিস দলিলের প্রয়োজন হয়নি, এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে কেউ করেনি, ওর কথাতে মেনে নিলাম। আচ্ছা বলুন তো দেখি, যুদ্ধের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ারা সাহাবা এমন একটা এত বড় চুল রেখেছিলেন যে মাথার চুল পায়ে থেকে যাচ্ছে, মানে যুদ্ধে পাগড়িটাকে খুলে রেখেছে, যেমনই পাগড়ি খুলে রেখেছে চুলটা বেরিয়ে গেছে, এত বড় চুল যে পায়ে থেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাহাবারা পাশে টুকতে লেগেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা ভাই তুমি এত বড় বেদাত করছো? বলে কি? বলে কি তুমি নবীর হাদিস পড়ো নি, জানো না? বলে কি? বলে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো পুরুষের চুল মহিলার চাইতে লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, ওই পুরুষের উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। আর তুমি এত বড় চুল রেখেছো? আহারে সাহাবী আমার কান্না করতে লাগলেন, চোখ দিয়ে পানি ঝরছে। বললে শোনো ভাই, আমি সবই জানি নবী কি বলেছেন। বলে তাহলে জানার পরে এত লম্বা চুল কেন রেখেছো? আমার সাহাবী বলছে শোনো, আমি নবী মুস্তাফার কাছে গিয়েছিলাম, আমি সালাম করতে, সালামের রাজরানা দিতে, যখন সালাম করলাম, সালাম করার পরে আমার নবী মুস্তাফা নিজের পবিত্র হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাতটা যখন আমার মাথায় বুলিয়ে দিলেন, এবার করলাম কি, আমি মনে মনে ইরাদা করে নিলাম যেই মাথায় নবীর হাত লেগেছে ওই চুল কেটে আমি গাটারে ফেলবো না। জেনে রাখো, যেদিন থেকে নবীর হাত আমার মাথায় লেগেছে সেই দিন থেকে আজ অবধি আমার চুলে কোনোদিন কাঁচি লাগাই না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসারাত, নারে ইসারাত, নারে ইসারাত। ইয়া রাসূলুল্লাহ। তাই বোঝা গেল সব জিনিস ভালোবাসার জন্য
দলিলের প্রয়োজন হয় না, এটা কোথায় আছে আর ওটা কোথায় আছে এই বলে সব জায়গায় দলিলের প্রয়োজন হয় না। যখন জালসা করতে যাচ্ছ, রাত্রে বেলায় জালসা করে 12টা 1টার সময় বাড়ি ঢুকছো, বউ যখন বলছে মৌলানা অনেক দেরি করে দিলে, এসো আমার কাছে এসো, তখন কি বলো যে দাঁড়াও বিবি আগে হাদিস দেখি। রাত 2টার সময় বউয়ের কাছে যাওয়া যাবে কি যাবে না, তখন তো হাদিস দেখো না, ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময় তোমাদেরকে দলিলের প্রয়োজন হয়, তার মানে বোঝা যাবে তোমার লেভেল একরকম আছে কিন্তু ভেতরে প্রোডাক্ট ভালো না। বুঝলেন? তাই জেনে রাখো, ওই নবীর চর্চা করো, সব জায়গায় তোমরা লাভবান হবে, কামিয়াবি হবে। তাই নবীর কথা মেনে চলো। ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজতনম, বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, সব সমস্যার সমাধান হবে, সব পরিত্রাণ থেকে তুমি মুক্তি পাবে। হে বৎসরা, তাই জেনে রাখো, যারাই নবীর কথা শুনেছে, যারাই মহামানবের আলোচনা করেছে, তারাই দুনিয়া এবং আখিরাতে ধন্য হয়েছে। তাই আমার সাহাবায়ে কেরাম নবীর কথা শোনা মাত্র আর 1 সেকেন্ড দেরি করলেন না, তাবু গাড়তে আরম্ভ করলেন। তাবু যখন টাঙানো হয়ে গেল, নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন তাবু টাঙাতে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কি করব বলুন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি করব বলুন? কি করতে হবে? আমার নবী বললেন, শোনো, এখন রাত্রিটা তাঁবুর ভিতরে আরাম করতে হবে। সবাই পরস্পর তাঁবুর ভিতরে ঢুকতে লেগেছে। আমার নবী দুজনকে দাঁড় করিয়ে দিলেন। দুজনকে দাঁড় করিয়ে দিলেন, এই তোমরা দুজন দাঁড়াও। একটার নাম হচ্ছে হযরতে আম্মার বিন ইয়াসির, আর একজনের নাম হযরতে আব্বাব বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, বলে তোমরা দাঁড়াও। বলে হুজুর, বলে সবাই ঘুমলে হবে না, যেহেতু এখানে কাফেররা আশেপাশে, নতুন এলাকা, আশেপাশে কাফেরদের আক্রমণের ভয় থাকতে পারে, বিপদ সংকেত রয়েছে, অতএব তোমরা সবাই ঘুমলে হবে না, সবাই ঘুমলে হবে না, তাঁবুর বাইরে তোমরা দুজনে দাঁড়িয়ে পাহারা দিবে। বলে ঠিক আছে হুজুর, তাই হবে। বুঝলেন? সত্যি কথা বলতে কি জানেন তো, দুঃখের বিষয় হচ্ছে একটাই, যে এই রকম পরিবেশে আমাদের প্রোগ্রাম হয় না। হ্যাঁ, আপনারা জানেন, ইন্টারনেটে দেখেছেন যে সমস্ত আমাদের মাহফিল হয়, হাজার নয় লক্ষাধিক লোকের সমাবেশ থাকে। যারা দূরের লোক তাদেরকে পর্দা করে দেওয়া হয়, তাতে এরকম জ্ঞানজাম হয় না। কিন্তু আপনাদের সামান্য কয়েকটা লোকে এত জ্ঞানজাম এদিক সেদিক করে, মনোযোগ সহকারে নিজের শুনুন না শুনুন, কিন্তু লোকদের শুনতে সুবিধে দিন। মানুষ কষ্ট করে দূর থেকে এসেছে, খাবার জন্য নয়, ও তো বাড়িতেও খেতে পারে, বুঝেছেন? কিন্তু কিছু আল্লাহ রসুলের বাণী শুনতে দিন, কারণ আজকে দরকার রয়েছে। এই যে দেশের পরিস্থিতি আমাদের চলছে, তো এরই লেগে বলছি, সোনামুখী একটু মনোযোগ সহকারে শুনুন, তাহলে হবে। একবার মোহাম্মতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। अल्लाह मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। सुभान अल्लाह, सुभान अल्लाह। ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, जो घर दे के हिफाजते इस्लाम कर गए, जो घर दे के हिफाजते इस्लाम कर गए, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। सुभान अल्लाह, सुभान अल्लाह। বলছে শোনাও, আমার নবী মুস্তাফা সাহাবী দুজনকে নিযুক্ত করলেন, বলে সবাই ঘুমোবে, তোমরা দুজন ঘুমোবে না। বলে ঠিক আছে হুজুর। নবীর কথা শোনা মাত্র সাহাবাগণ সবাই তাঁবুর ভেতরে আরাম ফরমাতে আছেন, আর এই দুজন সাহাবা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে। দুজন দাঁড়িয়ে পাহারা দিতে আছে। এবার করলো কি, দুইজনে দাঁড়িয়ে পাহারা দিতে আছে। কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে যুক্তি পরামর্শ করলেন। বলে কি? একজন বলছেন, আচ্ছা বলো তো ভাই। বলে কি বলো? বলে নবী আমাদের পাহারা দিতে বলেছেন, এখানে আশেপাশে দেখছি না কোনো কাফেরের ভয়,
কোন হিংস্র পশুর ভয় দেখছি না, কোন বিপদ সংকেত দেখছি না, তো পাহারা যখন দিতে বলেছেন পাহারা তো আমরা দেব। এক কাজ করলে কেমন হয়? বলে কি? বলে এক কাজ করো, আমি এখন পাহারা দিচ্ছি, তুমি এখন ঘুমো। অর্ধেক রাত্রি যখন হয়ে যাবে তখন তোমাকে জাগিয়ে দিব, তুমি তখন গার্ড দেবে, তখন আমি গিয়ে ঘুমাবো। কেমন হয় বলো তো? রাত্রিটা দুজন মিলে ভাগ করলে কেমন হয়? আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে। বলে হ্যাঁ, এ তো খুবই ভালো জিনিস, এ তো খুবই ভালো জানিস। তাহলে আমাদের রাত জাগরণও হবে, আমাদের পাহারা দেওয়া হবে, রাত জাগরণও হবে, পাহারা দেওয়া হবে। দুজনেই কিন্তু যুক্তি করলেন। বলে হ্যাঁ, এটা খুবই ভালো কথা। এবার করলো কি? দুজন মিলে রাত্রিটাকে ভাগ করে নিলেন। অবশেষে হলোটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার পেয়ারা সাহাবা একজন আরাম ফরমাতে আছেন, আর একজন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাঁবুর ভিতরের বাইরে দাঁড়িয়ে উনি পাহারা দিচ্ছেন আর আকাশের দিকে তাকিয়ে আছে। মরুভূমিতে তাঁবু টাঙানো আছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন আর উপর দিকে তাকাচ্ছেন আকাশের দিকে, চিন্তা করছেন কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেছেন দুনিয়ার যত সৃষ্টি রয়েছে, মানুষ রয়েছে, এরা সবাই ক্ষতির মধ্যে আছে। বলে কেমন ক্ষতি? বললে শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো সবাই ক্ষতিগ্রস্ত আছো। বলে আল্লাহ কেমন ক্ষতি? আল্লাহ বলেন তোমার মেয়ের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল, মন খারাপ করিও না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার যদি প্যারালাইসিস হয়ে যায়, বাড়িতে বিছানায় পড়ে আছো, কাজ কাম করতে পারছো না, আল্লাহ বলেন মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তাহলে ক্ষতি কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দারে, সবচাইতে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন নিজের সময়কে ব্যয় করে দিল, দিনের পর দিন সময় নষ্ট করে দিল। সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দিনের পর দিন সময় চলে যাচ্ছে। জেনে রাখো, ধন দৌলত হারিয়ে গেলে, মেহনত করলে আবার ফেরত আসে। ইলম কালাম যদি চলে যায়, পরিশ্রম করলে পরে আবার ফেরত আসে। কিন্তু জেনে রাখো, যেই সময়টা চলে যাবে, হাজারো মাথা ঠুকলে পরে ওই সময় কখনো না মিলবে। পাবেন কি ওই সময়? কখনো পাবেন না। এই যে আমাদের এই যে 2023 চলে গেল নাকি, একে আর ফেরত পাবেন? 2024 মুসলমানের ছেলেরা সেলিব্রেট করছে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। ওকে যদি বলেন ওবে তোর হ্যাপি নিউ ইয়ার কবে, ও বেটা জানে না। বৈশাখ আছে বাঙালির জন্য, ইংরেজদের 1 জানুয়ারি, তো তুই মুসলমান, তোর হ্যাপি নিউ ইয়ার কবে? আজকে তো 1 জানুয়ারি। কত যে কুকীর্তি হচ্ছে কাল থেকে, হ্যাঁ, কত জায়গায় হবে পিকনিক করতে, যেখানে সেখানে গাড়ি ভাড়া করে যাচ্ছে। আর ভাড়া করে কি ভাবছে? নাচ গজল, ওই বক্সে গজল জালসা শোনাচ্ছে না, ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা, মানে যে যা পারে ডিজে আর হোন্ডাতে ব্যস্ত। হ্যাঁ, খালি তোদের মরুবে কেউ, খালি বলিস যে কি করব, তখন বুঝবি সেদিনকে হোন্ডা বাজাস তাহলে হবে, সেদিন কেউ ডিজে বাজাস তাহলে হবে। এই হচ্ছে ব্যাপার। যা ইচ্ছে তাই যে 1 জানুয়ারিতে বলে কি? বলে হুজুর, মানুষের বেশিরভাগ ভ্রান্ত ধারণা যে এই দিনকে যদি প্রথম দিন, বছরের প্রথম দিন যদি এনজয় করো, সারা বছর এনজয় হবে, তাই তো? তাহলে আমার আজকে বছরের প্রথম দিন জালসা হলো, তাহলে আমার সারা বছরই হবে মনে হয় নাকি? তাহলে কাল থেকে মানে বাড়ি যাওয়াই হবে না মনে হয়। হাই রে হাই রে হাই রে, কে বলেছে মুসলমান তোমার 1 জানুয়ারি, তোমার হ্যাপি নিউ ইয়ার কবে বলেন তো? আমাদের মুসলমানদের প্রথম মাস কোনটা? মুহররম। মুহররম মাস, জিলহজ শেষ, কুরবানি শেষ, তারপরে মুহররম হচ্ছে নতুন বছর, বছরের নতুন মাস। কিন্তু এই মুসলমান জানে না তো, এরা জানবে না, তখন কিছু করে না। কিন্তু ঈদিকে খুব সমস্যা, বাবা রে বাবা, ঈদিক সিদিক করে। আমি নিজের দেখেছি বাপজি, জানে বহরমপুরে, বাপ রে বাপ, বলছে হ্যাপি নিউ ইয়ারের দিন মসজিদে ইশার নামাজ চলছে আর পিকনিক করে গান বাজাতে বাজাতে চলে আসছে। জিজ্ঞাসা যদি বাইরে এসে বলছে, এই গাধা কথা, তোর হুঁশ নাই যে রাস্তা মসজিদে আজান চলছে, নামাজ চলছে, জামার তুই এরকম গান বাজিয়ে যাচ্ছি তোরা? বলে হুজুর বাদ দেন, ভুল হয়ে গেছে, তবে বছরকার দিন তো, আজকে এনজয় করবো না তো কবে করবো? আজ এনজয় করলে সারা বছর এনজয় যাবে। মানুষের বাপাকে সময় লিখে দিয়েছে, 2 দিন পর হলো না, আল্লাহর কি কুদরত। বলেও ছিলাম যে আল্লাহ তুমি এদের সময় ভালোই দিও, বুঝেছেন? কারণ অন্তর থেকে যদি কোনো কথা বেরিয়ে যায়, এটা আল্লাহ বরদাস্ত করে, এটা জেনে রাখবেন। হ্যাঁ, এই লেগে কাউরি বদদুয়া নিতে হয় না, দোয়া নিতে শিখবেন। এবার করলো কি? যাই হোক,
দুদিন গেল, 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারির দিন, 3 দিনকার দিনের রাধার ঘাট, যে খাগড়া স্টেশন রাধার ঘাট, বুঝলেন, এই জায়গায় এমন অ্যাক্সিডেন্ট হলো। এবার করলো কি, যখন 18 কি 19-এ যাই হোক, এবার যেমন অ্যাক্সিডেন্ট হলো, ওর বাপও পর্যন্ত চিনতে পারেনি। ভাবছে অন্য ছেলে হয়তো কেউ ঘুরে পালিয়ে এসেছে। পকেটে যখন দেখছে যে রে ওকে যে তেল আনতে পাঠিয়েছিল, পয়সা আছে আর মোবাইল ভরা আছে, ওই দেখে চিনেছিল। বেলচেতে করে চেয়েছে, তিরপলে জোরে তাদের জানাজা পড়তে হলো। লেবার লে, তুই যে বলছিলি সারা বছর এনজয় হবে, বছরে প্রথম দিন করলে, তো এখন এনজয় করতে গেল। ওর বাবা তখন হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে খুব ভালো ছিল। কত ভালো ছিল সেটা তো ভালোই জানতাম, বুঝলেন। আচ্ছা বলুন, এই সমস্ত ছেলে, এই সমস্ত মানুষদের জন্য অন্তর থেকে দোয়া বের হবে, দিল থেকে দোয়া বের হবে। আমি বলবো রব্বানা সালামনা, আল্লাহ কবুল করে না। আল্লাহ বলবে মৌলভী রে, তোর গুদাম না পাক, দোয়া কবুল হবে না। তুই তো বিপদে পড়ে দোয়া করছিস, টাকার লেগে দোয়া করছিস তুই। আমি বলবো আল্লাহ ওকে জান্নাতে ধুয়ে দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। ফেরেশতারা বলবে আল্লাহ এই যে মৌলভী জান্নাত জান্নাত করছে, আর কি বাপের জান্নাত, একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছো? ফেরেশতারা বলবে মাওলানা আগে তুই আই, আগে তোকে দেখবো, তারপরে ওদেরকে দেখবো। বুঝলেন, ওই বিপদে পড়ে তখন আমাদের কাছে দোয়া চাইছো, ওতে কি লাভ হবে? হ্যাঁ, বলে হুন্ডা বাজাচ্ছ, কিসে বাজাচ্ছ? বাড়ির ভিতরে ওর বাপ মারা গিয়েছে, তখন বলছে হুজুর কি করতে হবে? বলে কি করতে হবে জানাই তো আছে, ডিজে বাজাও, হুন্ডা বাজাও। বলে না হুজুর, বলে সেদিন যে বাজছিল, বলে ও তো হুজুর বোনের বিয়ে ছিল তাই। তো বোনের বিয়ে ছিল তখন বাজাতে হবে, আর মরার সময় বাজাতে হয় না, এটা তোকে কে বলেছে? কোনো হাদিস আছে না কোনো মৌলভী বলেছে? বলে না হুজুর কি করবো, একটা দিন বছরকার দিন, একটাই তো দিন, বোনের বিয়ের দিন, একটা দিন ছেলে পেলে আনন্দ করবে না তো কবে করবে? হবে তোর বাপ যেদিন মেরেছে ওটাও তো একটাই দিন, তোর বাপ কি রোজ রোজ মরবে নাকি? অত সে একদিনের ব্যাপার, বাজা ডিজে বাজা, বুঝলেন। এই তোর হুঁশ না, আজকে যে আঙ্গিনাতে মস্তানি করছো, আগামী 2 দিন পরে 1 ঘন্টার পরে কি হতে পারে ও খেয়াল তোমার নেই? তোমার আখেরাত আছে, এদিকে তোমার হুঁশ নাই যে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তোমাকে সময় দিয়েছে আল্লাহ ছেলে খেলামু করার জন্য নয়, বাল্ব ব্যবহার করছো, হাওয়া বাতাস ব্যবহার করছো, এর জন্য যেমন বিল দিতে হয়, আল্লাহর অক্সিজেন ব্যবহার করছো, সূর্যের আলো ব্যবহার করছো, আল্লাহকে বিল লাগে না, কিন্তু পাই পাই হিসাব দিতে হবে সেদিন। কত মিনিট কত সেকেন্ড দুনিয়াতে কাটিয়েছো, আর কত সেকেন্ড খারাপ কাজে কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ছেলে খেলামু পেয়েছো, বলে হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাকা শেখবো সেদিন বুঝবি, তোমার ফুর্তি বের করে দেব। ফুর্তি করার লাগি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে তোমাকে। এরা ভাবছে আমরা মরবই না তো। ফেরেশতা মরার 3 মাস আগে হয়তো কানে কানে মনে হয় বলে যাবে যে ভাই তোকে লিবর এবার রেডি হ। আমরা এরকমই ভাবি, জি আমরা এরকমই ভাবি, বড় দুঃখ লাগে। আল্লাহ আপনাকে আবাদ রাখুক। জি তাই এবার করলো কি, আমরা ভাবি যে আমরা মরবই না, কিন্তু কেমন তারা চিন্তা করুন, এরকম করলে হবে না বাপজি। দিনের পর দিন সময়কে নষ্ট করে দিলে হবে না। আজকে যে রাতটা পেয়েছেন, এই রাতটা যদি চলে যায়, আগামী কাল যে আপনি পাবেন এর কোনো গ্যারান্টি আছে? দেশের যা ষড়যন্ত্র করছে মানুষ, এই যে 2024 আজকে 1 জানুয়ারি হলো, হ্যাঁ আচ্ছা বলুন আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহ 2023-এ কত ইবাদত করতে পারলাম না পারলাম কিছু জানি না, কিন্তু 2024 হলো মানে আমার জীবন থেকে একটা বছর কমে গেল, আমার আয়ু কমে গেল। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দাও যে 2023-এ যা করেছি 24-এ যেন ভালোভাবে তোমার ইবাদত করতে পারি, ইমানদার হতে পারি, পরেজগার হতে পারি, আর ঈমান নিয়ে যেন মরতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দোয়া করবে, কিন্তু এই দোয়া লাই বলে এনজয় বম ফাটাফাটি চরখি বম ফাটাচ্ছে, এরকম করলে হবে? আল্লাহর দরবারে জবাব দিতে হয় ভাই। তাই এবার করলো কি, যেই সময় চলে যায় ওটা আর ফেরত কখনো আসে না। তাই জেনে রাখো, বেঁচে থাকতে সময়ের মূল্য দিতে শেখো। তাই আমার সাহাবী তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ এই যে রাত্রি জেগে জেগে পাহারা দিচ্ছি, এই রাতটা যদি চলে যায়, তাহলে আমার জীবনের যদি এটাই শেষ রাত্রি থাকে, আগামী কাল তো আর রাত্রি ফেরত পাবো না। আমি মরে গেলে আর রাত পাবো না, সময় পাবো না। ও গো রব্বুল আলামিন, এমনেও রাত জাগতে হবে, এমনেও রাত জাগতে হবে। পাহারা যখন আমাকে দিতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কেটে লাভ নেই। এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছে যে আমলেও রাত্রি যখন জেগেই কাটাতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাবো কেন? তার মানে আল্লাহর ইবাদত দিয়ে রাতটা কাটিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আচ্ছা বেশ ঠিক আছে জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সব হবে জি জি জি, হ্যাঁ কথাটাও ঠিকই, কিন্তু মাজারে চাদর চাপানো যাবে কিনা এইগুলো আমাদের জানার বিষয়। কিন্তু আসলে কি শুনুন, আলা হযরতের ফতোয়া হলো মাজারে একটা চাদর থাকতে দ্বিতীয় চাদর দিও না। কেন বলেন তো? আমি বলি, এই নিয়ে আমার বক্তব্য নিয়ে অনেকজন অনেক রকম বিভ্রান্তি করে, কিন্তু আমি হক কথা বলি, আর হক কথা টক লাগে। পাথর চাপড়ি বলুন বা যে কোনো জায়গায় বলুন, মাজারে হাজারো চাদর, আজমির বলুন, সব জায়গায় আবে চাদর নিয়ে ব্যবসা হয়। জানো ওগুলো? রাস্তার বাইরে কত ফকির দাঁড়িয়ে আছে, পানি পড়ছে না, গরমের সময়, শীতের টাইমে, এই বর্ষার সময় থরথর থরথর করে কাঁপছে, ওদিকে তোমার নজর যায় না? হ্যাঁ, একটা কাপড় কিনে ওদেরকে দাও। তা না করে মাজারে চাদর, ওই চাদর আবার খাদিমরা নিয়ে আসছে, আবার তলে তলে দোকানে সেল হয়, আবার ওই চাদরই 14 বার মাজারে চড়ছে, এটাই। কিন্তু আলা হযরত বলেছেন একটা চাদর যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে যাবে দ্বিতীয় চাদর চড়ায়ও না। আরে বাবাকে খুশি করতে যাচ্ছ, বাবা তোমার চাদর চড়িয়ে খুশি হবে না, ওই চাদর একটা গরিব দুঃখীর গায়ে যদি দিতে, তার চাইতে 70 গুণ বাবাও খুশি হতো, মহান আল্লাহও খুশি হবে। কিন্তু সেগুলো আমরা করি না। চাদর বিরোধী করছি না, কিন্তু কিছু কিছু নিয়ম রয়েছে বাবা। হ্যাঁ, চাদর দিলে যে হবে সেটা নয়, চাদর দিলেই যে আল্লাহর ওলি, না দিলে আল্লাহর ওলি নয় এটা নয়। তবে চাদর দিলে এটা কি আপনার আমার উপকার হয়, চিনতে সুবিধা হয়, চিনতে সুবিধা হয়, বুঝলেন? অনেক কিছু ব্যাপার রয়েছে, আমি সেই ঘটনা পুরোটা ক্লিয়ার আপনাদেরকে বলছি না, টাইম নেই, দেরি লেগে বলবো যে আপনার নিজের বিবেক আছে, বিবেক দিয়ে কাজ করবেন, সেই জিনিসগুলো করবেন, তাহলে খুশি হবে। আজকাল আমাদের পীররাও হয়েছে তাই, প্রত্যেকটা এলাকায় বক্তা পীরগুলো চলে আসছে, আর নিজেদের বক্তা, নিজেদের শায়ের, মানে যা করবে ওরা ওই শুধু আর পীরেরই গুণগান করবে, অন্য ঝুন তো করবে না। সব দখল করে নিয়ে নিজেদের বক্তা, নিজেদের সব একটা গ্রুপ আছে, আমার বক্তা যাবে, আমার শায়ের যাবে, এমনি করে নিয়ে বাপরে গুণগান আর পীররাও হয়ে যাচ্ছে, আর ভক্তরা বাপরে বাপ, একদম ভক্তরাও চলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর জিন্দাবাদ, আমার হুজুর জিন্দাবাদ। একদম পীর সাহেবের লেগে এত বড় বাংলা করেছে, ওরকম যে কত জায়গায় বাংলা আছে তার কোনো ঠিক নেই। একদিন কোথায় হুজুর আসবে আর তার লেগে কত খিদমত, আর তার জন্য কত আদর যত্ন, বাপরে বাপ। বলে কেন? বলে হুজুরের খিদমত করব তো জান্নাত পেয়ে যাব। তোর বাপের জান্নাত বে, শুধু মরে দেখ, এমন চেহারা বিগড়াবে ফেরেশতায় যে কেউ চিনতে পারবে না। যেগুলো দরকার আছে সেগুলো অত সহজ, বা আমার বাড়ির আব্দা, তোর পীর জান্নাতে যাবে কি আগে সেটা দেখ। এগুলো আমরা জানি না। আল্লাহ ওলি আছে, কিন্তু এটা জেনে রাখবেন, লোকে বলে যার পীর নাই তার পীর হলো শয়তান। কোন হাদিসে আছে এই কথা? পীর মানতে হবে, কথা বাস্তব কথা বলছি, আল্লাহর ওলিকে মানতে হবে, কিন্তু হাক্কানি ওলি যদি চিনতে না পারেন, চিনতে চিনতে যদি আপনার জনম চলে যায়, যদি পীর ধরতে নাও পারেন, আপনার কোনো যায় আসে না, কিন্তু কখনো বাতিল পীরের হাতে হাত দিবেন, এটা জেনে রাখিয়ে। হাক্কানি আল্লাহর ওলি যারা রয়েছে, আর আল্লাহর ওলি আছে বলে তো দুনিয়া টিকে আছে। মৌলবীদের দ্বারাই জালসা করে ইসলাম প্রচার হয়নি, ইসলাম যদি পেয়েছি তো ওলিদের মারফতেই পেয়েছি, ওলিদের ওসিলাতেই পেয়েছি, এটা জেনে রাখবেন। তবে ব্যাপারটা হচ্ছে কি, টাকার মধ্যে যেমন জালিয়াতি রয়েছে, তেমনি সবকিছুরই মৌলবীদের মধ্যে, বক্তাদের মধ্যেও জালি আছে, বুঝলেন? আজকাল বক্তা তো বিশাল, সোর্সের জমিতে মিলাদ করে নেতে ছেড়ে দিচ্ছে, পাবলিক বলছে দারুণ বক্তা দেবে, ফাটিয়ে দিচ্ছে। কারণ ইউটিউবে কি ক্যামেরা তো শুধু বক্তার সামনে সেটিং করে দিচ্ছে, ও শুধু বক্তাকে দেখাচ্ছে, সাথে লোক আছে কি নাই, স্টেজে কোন স্টেজে এখন মিলাদে বক্তব্য দিচ্ছে না, এখন কাউরি বাড়িতে দিচ্ছে না, দর্শক, ও তো দর্শককেও দেখা যায় না, আর ওই স্টেজও দেখা যায় না, শুধু বক্তাকে দেখছে, পাবলিক কি বুঝবে? দারুণ বক্তা একদম ফাটিয়ে দিচ্ছে, বাস। আর ওই বক্তা স্টেজে এসে গরম, ইউটিউবে দেখেছিলাম একরকম, কিন্তু হয়ে যাচ্ছে অন্যরকম, বুঝেছেন? ইউটিউবে দেখছি একরকম, স্টেজে এসে দেখছি তো বাবা বক্তব্য শুরু করতে করতে বক্তা দর্শক উঠে পালাচ্ছে, আর ইউটিউব আর লাইভ বক্তব্য রাখা আসমান জমিন তফাৎ, একটা পাবলিককে টিকিয়ে রাখা, জি অত চারটিখানি ব্যাপার নয়, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, মানুষ আমরা এরকম করতেই ব্যস্ত থাকি, কিন্তু এরকম নয়। তো তেমনি পীরদের মধ্যে এরকম বহু রকম জালিয়াতি রয়েছে, তো এরই জন্য দোষ করে বেহুদা, মার খায় গোষ্ঠী শুদ্ধা, একজনের কারণে সকলের বদনাম হয়, কিন্তু এরকম নাই। আল্লাহ আমাদেরকে জাতিকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বুঝেছেন? কারণ সব সময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদের ইজ্জত সম্মান দিয়েছি আমি আল্লাহ, আর এটাও জেনে রাখিও, যদি দুনিয়াতে বুকে থাকতে হয়, আমার সান্নিধ্য লাভ করতে হয়, তাহলে আমার নবী মুস্তাফার কাছে যাও। এবার কি বলছেন দেখুন, কিন্তু আমরা সেই নবীকে চিনলাম না,
আমরা নবীকে চিনলাম না, ওলিকে চিনলাম না, তো কি করে আল্লাহকে চিনতে পারবো বলুন তো? এরই জন্যই বলে শোনো বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলো। আর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যেই সময় তোমাদের দিনের পর দিন চলে যাবে ওই সময়কে কখনো বৃথা যেতে দিও না। তাই আমার সাহাবী চিন্তা করেন, আল্লাহর দেওয়া সময় এই রাত্রিটা পেয়েছি, আগামী কালকে যে আমি রাত্রি ফেরত পাবো এটা আর আমার পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ বেঁচে যখন আছি, হায়াতে যখন আছি, শুধু শুধু রাত্রি জেগে পার করে দিব না, আল্লাহকে জবাব দিতে হবে। মরতে যখন হবে তাহলে মনে রাত্রি যখন জাগতে হবে দাঁড়িয়ে থেকে রাত পার করব না, আল্লাহর ইবাদত দিয়ে পুরো রাতটাই পার করে দিব। এখান থেকে বলছিলাম নাকি আগে বলবো না ছেড়ে দেবো বলেন? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনে হাত উঠিয়েছে। এগুলোকে বলে তালকানা। হ্যাঁ, জি, জোশে পড়ে হুঁশ খায়। জি জি জি, আমরা হয়ে গেছি এইরকম, বুঝেছেন? এগুলোকে বলে তালকানা। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বলে বলে। তাই এবার হচ্ছে কি, তো মনোযোগ সহকারে শুনুন তাহলে হবে। আল্লাহ আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তাই এবার করলো কি, আমার সাহাবী চিন্তা করলো যে সময়ের গুরুত্ব দিতে হবে, দিনের পর দিন সময় নষ্ট করলে হবে না। তাই আমার সাহাবী করলেন কি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়ান, খুব সুন্দর কথা, মন দিয়ে শুধু শুনুন। আর যদি বলেন তাহলে 10 মিনিটের মধ্যে ছেড়ে দিন। না হুজুর, চালান একটুকু। কতক্ষণ বলবো বলেন? 1 ঘন্টার উপর এখন চলবে। সামনে কাল লোক বলছে সারা রাত, সারা রাত, সারা রাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, বাপের মাল তো সারা রাত। আল্লাহ আপনাদের জাজবে ভালো রাখুক সোনামুখী আমার। হ্যাঁ, ভালো তার জন্য না, আপনাদের খাবার রয়েছে তো এরই লেগে বলছি। কিন্তু ও কি খাবার আছে, তার চাইতে তো বিরিয়ানি আমি দিচ্ছি আপনাদের। একদম ঠিক, বেশক। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা বলবো, বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন তাহলে কি হবে। কারণ সময় হচ্ছে খুব দামি জিনিস। সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, বাস এইটুকুই মনে রাখবেন। সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার দূর থেকে ইহুদি চিন্তা করছে, কি ব্যাপার রে, মরুভূমিতে কোনো আশেপাশে গ্রাম নেই, জঙ্গল নেই, গাছ নেই, আর অথচ মরুভূমিতে তাঁবু গাড়া রয়েছে, তাঁবু টাঙা আছে, কিন্তু তাঁবুতে কে বা আরাম করছে, আর তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে, খুঁটি দাঁড়িয়ে আছে, না মানুষ আছে, না কোনো গাছ আছে, যেহেতু নড়েও না, নড়েও না, চড়েও না, কি করবে? চিন্তায় পড়ে গেল ইহুদি। আর ইনি দিকে নামাজ পড়ছে, কেন বলুন তো? নামাজে দাঁড়িয়ে আছে তো, নড়ে না, চড়ে না। এই দূর থেকে ইহুদি ভাবছে যে হয়তো মনে হয় যে কোনো অন্য কিছু হবে। একটু চেঁচামেচি কম করে শোনা।